রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা বল, একদম রিয়েল। আমি কি তো চবলতা সিঁড়ি ভাই আমরা একটু উঠছি। খুবই সুইং করতেছিল, সো ভাবলাম একটু পাহাড় থেকে ঘুরে আসি, চলে যাচ্ছে সীতাকুণ্ড। সো লেটস গো। মহিপাল থেকে বাসে উঠছি, তাও লোকাল, আর ওয়েট করতে হবে, এটা কি কোনো হয়? ওয়েট করলাম অনেকক্ষণ, তারপরে বাসটা ছাড়ছে, পুরাদুরা টানছে। ভালো কথা ওই দিক দিয়ে যে আমরা তাড়াতাড়ি পৌঁছাইতে পারছি, খুব অল্প সময়ের মধ্যে আমরা সীতাকুণ্ড এসে পৌঁছে যাই। চলো ব্লগ স্টার্ট করে দেই। তো চলবে নি তাহলে? না উই আর ইন সীতাকুণ্ড। টাইম কোথায় আসছো? বাজারের নিচে। বাজার তো এটাই বল, হাইওয়ের নিচে। সীতাকুণ্ডর ঐতিহ্যবাহী একটি বাজার, যেখানে কিনা আপনি সবকিছু পাবেন শুধু বউ। সেই রাস্তা ধরে চলে যাচ্ছিলাম পাহাড়ের গাড়ির উদ্দেশ্যে। আগের বারও ঠিক এরকম ভাবে এসেছিলাম, এবারও সেম এরকম ভাবে চলে আসছে। আপডেট হইতেছি না কেন? আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, সুন্দর করে করবো আগেরটা। ফাইমকে আমি ফার্স্ট টাইম নিয়ে আসছি, ঠিক আছে? এই ব্লগের স্পন্সর হচ্ছে ফাইম লাইট নেই। হ্যাঁ স্পন্সর করবেন তো, মানে ভাইবটাই আলাদা বড় ভাইয়ের, কি আর বলবো, থাক। রাইট নাও গাইস, আমরা এখন আছি সীতাকুণ্ডর একদম মিডল, মানে পাহাড়ের একদম মুখে, যেখান থেকে পাহাড় উঠতে হবে। অ্যান্ড এখান থেকে তোমরা যদি আসো গাড়িতে করে 20 টাকা করে, বাজার থেকে নিবে 20 টাকা করে জনপ্রতি, ঠিক আছে? তো অটোগুলো করে তোমরা এখানে আসতে পারবা। এখান থেকে তোমরা হেঁটে হেঁটে বাকি পথ উঠতে হবে পাহাড় পর্যন্ত। আবার এখানে আসলে এখানেই থেকেই উঠতে হবে গাড়িতে, ঠিক আছে? বাড়তি গাড়িতে উঠলে আবার এখানে নামাই, এখানে খুব বড় একটা সিন্ডিকেট চলে। সো আমরা এখন বাস নিব, বাস নিয়ে আমাদের মানে ফাইমের পিছনে বাস দেওয়ার জন্য বাস নিব, দেন উপরে উঠবো। চল লেটস গো। ফাইম বাস নেওয়ার জন্য রেডি? সারা বছরে তো বাস দিচ্ছি। মানে নিবা তুমি এখন, কিনে নিবা বাসটা? কিনে নেওয়ার শখ নাই, এমনিতেই ফ্রিতে অনেক কিলো হয়ে গেছে যে। বড় ভাই আমি বলতেছিলাম কি, প্ল্যানটা কি আমরা ডিক্লাইন করতে পারি না? অবশ্যই না, বল আগের আমার অনেক এত উপরে উঠবো কিভাবে? কাঠমান্ডু না, এটার নাম হচ্ছে নেপাল। আমরা নেপালে চলে আসছি যে। এই ঘন্টাতে না পাড়া হয়ে যাবো গাছকে। তোমার জন্য বাস আছে, তুমি চাইলে নিতে পারো। এগুলোতে হালকা তেল মাখলে তোমার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে উঠানো। कैसा लगा मेरा मजाक? कुछ भी हो सकता है, যদি বেঁচে ফিরি ইন ফিউচার ব্লগ আরো আসবে। আর তোমরা এই ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে একদম শুরুতে পাহাড়ের যে সিঁড়ি না, অবশ্যই একটা রাস্তা। মামা এখান থেকে আম নিয়ে আসছে, যে পাহাড়ি আম নাকি। নিচে একটা মন্দির নাকি। ভালো আছো? ও আসলে আমি বলছি 1 লিটার পানি নিতে, ও 2 লিটার পানি নিতে। ওর নাকি অনেক এনার্জি, ও উঠতে পারবে। সো লেটস সি ফাইম আজকে উঠতে পারে কিনা। আর যদি উঠতে পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দিস ইজ পার্কিং। এখান থেকে আসলে কিছু কিনতে পারো তুমি। আসলে আমার কেউ না, কালকে না বলে কার সাথে দেখা করে আসলো? সাময়িক সামথিং। আমার অবস্থা মোটামুটি এখন ভালো। পানি খাও, কি অবস্থা? এইটুকুতে হাফ হয়ে গেলে কেমন হবে ভাই? সেটাই। আর গাইজ আমি এখানে আমার ব্যাগের পিছনে সেট সং লাগাই দিছি, যাতে কষ্ট ফিল করতে করতে উপরে দিয়ে চলে যাইতে পারি। বাট উল্টা আমার দম বেরো যাইতেছে। এই তুমি এখন বলো কোন জায়গা দিয়ে যাবা? এটা হচ্ছে সিঁড়ি এন্ড এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, কোনটা যাবা? তুমি একজন পুরুষ হিসেবে বলো। পাহাড়ে গাইস ফাইম ভাই পাহাড় দিয়ে যাবে, সো লেটস গো।
পাইপলাইন আছে, পানি আছে এখানে, পানি উপরে সাপ্লাই হচ্ছে। অনেক বড় ঝর্ণা, এটা হচ্ছে সব থেকে বড় ঝর্ণা বর্তমানে আমাদের দেখা। আরাম চান তাহলে ইটের রাস্তা। ভাই একটু এক্সপিরিয়েন্স বলেন আপনার। ভাই জামা খুললাম। ফাইম অলরেডি তাড়াতাড়ি করে উপর দিকে চলে গেছে আর আমাদেরকে যেত। ভাই মাশাল্লাহ মাশাল্লাহ, ভিউ দেখো গাইস, মাশাল্লাহ। শেষ, পাখিটা কেমনে যাই আই ডোন্ট নো। ছোট বাচ্চাটা চলে আসতেছে গাইস, কিভাবে দেখো সুন্দর করে, আর ও পারতেছে না। ব্রাদার গুড, এখানে উঠতে পারতেছে না গাইস। এই উপরে একটা ভিউ আছে সুন্দর, সো আসো ভাই। কেমন ভাই, কেমন লাগতেছে? রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা বল, একদম রিয়েল। আপতে আমাকে কিচ্ছু লাগে না কই, বর্তমানে প্রায় অনেক উপরে উঠে গেছি, 20 তলা প্লাস, লিফট ছাড়া উইদাউট সিঁড়ি ছাড়াও উঠছি। তো মোটামুটি এক্সপিরিয়েন্স খারাপ না, ভালোই। আমি বুঝতেছি না ভাই, আমার পিছনে আসলে সং লাগতেছে, গান লাগাই রাখছি। এই গানের জন্য যদি কপিরাইট খেয়ে যায় তাহলে বাসায় যাবো, তো এই কারণে কথা কম বলি, দেখাইতে থাকি। সো লেটস গো। হ্যাঁ, আপাতত আমি এতটুকু করতে পারছি, অবস্থা পুরো শেষ। আমি এইভাবে ভিডিও করতে করতে যদি যাই অবশ্যই রিস্ক হয়ে যাবে আমার জন্য। কিছু কিছু প্লেস এমন বাইক খারাপ, মানে উঠতে গেলে মনে হয় যে উল্টা মাথা ঘুরাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি কিছু কিছু প্লেস জাস্ট যেগুলো দেখানোর মতো ওগুলো দেখাবো, বাকিটা তোমরা আসলে এক্সপিরিয়েন্স করো। আমাদের লেটস গো উঠো 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 উঠো। চলো যাই। করার পর আমাদের ফার্স্ট ভিউ গাইস, ফার্স্ট ভিউ পরে আরো আছে। সো লেটস গো। তো সফলতা সিঁড়ি ভাই আমরা একটু ওয়াও। ফাইনালি ফার্স্ট ডেস্টিনেশন এটা, যেটা কিনা ফার্স্ট মন্দির। সেকেন্ড মন্দিরটা হচ্ছে ওই পাহাড়ে। সো এটার পরে আমরা ওইখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামি যাবো গা এটাই। বাট এতটুকু উঠতে ভাই ফাইটটাই যাইতেছে ভাই, কলেজে পানি নাই। বাঁচি থাকলে ভাই ব্লগটা যদি সুন্দর করে এডিট করতে পারি এটাই সফলতা হবে, অ্যান্ড এটা একটা এক্সপিরিয়েন্স হবে ভাই, সবসময় থেকে যাবে। এরপর আবার কবে আসি জানি না। তো দ্যাটস আমি ব্লগ করে রাখছি, পরবর্তীতে যখন মন চাবে এই কষ্টের সিনগুলো দেখবো আর ভাববো যে কোনো সময় যদি ঘুরে টুরে বেড়ে যায় ভাই জিম করতে হবো আজটা আমার। এরকম সুন্দর ভিউ। আমাদের সাথে আমাদের একটা ছোট ভাই আসছে, অনেক ছোট। তো ও কিরকম এক্সপিরিয়েন্স এই পাহাড়ে উঠে একটু জানি আমরা, ঠিক আছে ভাই? তোমার এক্সপিরিয়েন্স বলো, কেমন আছো? ভালো আছি। কেমন লাগতেছে ভালো। চন্দ্রনাথ পাহাড় উঠে? আর উঠছিলা? অনেকবার উঠছি। কি বলো? অনেকবার? কি বলো সত্যি? হ্যাঁ। এটা নিয়ে কয়বার? এটা নিয়ে 20-12 বার হচ্ছে। ও মাই গড, আমি একবার আইছিলাম, একবার লাস্টে। তোমার বাসা কোথায়? নওগাঁ। ও নওগাঁ থেকে আসছে এখানে, রাজশাহীর আগে। আর আমরা এখানে এতটুকু উঠে আমাদের অবস্থা শেষ। কিরে 20 বার উঠতে ওর বয়স কত?
সো আমরা এখন ফার্স্ট স্টপে আছি। এখানে একটা এটা হচ্ছে ফার্স্ট মন্দির যেখানে মানুষ উঠতে উঠতে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে। অ্যান্ড লাস্ট স্টপটা আমি ওইটা একদম উপরেরটা। সো আমরা এখন উপরেরটাতে উঠবো। আর গাইস যে ভিউটা দেখো, ছেলেগুলো নামতেছে একদম পিঁপড়ার মতো লাগতেছে। ওইদিকে যাওয়া যাবে না, ওইটা মন্দিরের এরিয়া। তো ওইখানে হাইওয়েটা আমি দেখাতে পারি কিনা দেখি। না পসিবল না, কারণ অনেক ফগ, তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। আমার গ্লাস কই?